এর আগেও আমরা মানে লাস্ট বোধহয় 28/6 ভিজিট করেছি, 28/6 তারিখে ভিজিট করেছি। তখন যেসব অসঙ্গতিগুলো পেয়েছিলাম তাদেরকে কারেকশন করার জন্য আমরা চিঠি দিয়েছিলাম। এই আজকে এতদিন পরে এসেও দেখলাম যে ওনারা মানে মানে কারেকশন কিছু হয় নাই। এই জন্য আজকে জনস্বার্থে মানে জনগণের যাতে ভোগান্তি না হয় এই জন্য ডায়াগনস্টিক সেন্টারটা বন্ধ করে গেলাম, রহমানিয়া ডায়াগনস্টিক সেন্টার। আমরা প্রথমে এলিট হাসপাতাল পরিদর্শন করেছি, তো ওখানে গিয়েও আমরা আসলে ডাক্তার পাইনি, বেড সংখ্যা বেশি পেয়েছি। তারপরে অপারেশন থিয়েটারটা মানসম্মত পাইনি এবং ওখানে একটা রুগী মারা গিয়েছে। এসব কারণে ওই ক্লিনিকের আমরা অপারেশন থিয়েটারটা বন্ধ করে এসেছি। জনগণের মানে স্বাস্থ্যের দিকটা চিন্তা করেই আমরা খালি অপারেশন থিয়েটারটা বন্ধ করে এসেছি। এলিট ক্লিনিক ওইটা। আমরা যেহেতু আজকে ম্যাজিস্ট্রেট ছাড়া এসেছি এই জন্য অর্থদণ্ড হয় নাই। এরপরে আমরা জয়তুন হাসপাতালে গিয়েছিলাম, ওখানেও একই যে ডাক্তার পাইনি, সিস্টারও পাই নাই, এমনকি ওই লাইসেন্স নবায়ন করা হয় নাই 5 বছর সম্ভবত। আর ওটিটাও মানসম্মত অবস্থায় ছিল না। আর ওখানেও একটা এরকম রুগী মারা গিয়েছে কিছুদিন আগে, তো সেটাও আমার কাছে খুবই মানে রুগীটা যে মারা গেছে মানে অব্যবস্থাপনা মনে হয়েছে। এই জন্য সেখানেও আমি অপারেশন থিয়েটারটা বন্ধ করে এসেছি। আমরা আগামী 2 সপ্তাহের মধ্যেই বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক যারা মালিক সমিতি আছে বা যারা এসবের মালিক তাদের সাথে আসলে আমরা বসে কথা বলবো যে মানে একটা নীতিমালা তো আছে এসবের, সেগুলো নিয়ে আমরা কথা বলবো যাতে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা আসতে পারি। বিভাগীয় পরিচালক অফিস এবং সিভিল সার্জন অফিস যৌথভাবে এই জিনিসগুলো দেখে। তো স্যারের যেটা প্ল্যান, আমরা আসলে উনি যেটা বললেন যে মালিক সমিতির সাথে সাথে আমরা ডাক্তারদেরকেও নিয়ে বসবো, তাদের বিভিন্ন গ্রুপ হয়তো সার্জন তারপর বিভিন্ন গ্রুপদেরকে নিয়ে একই মিটিংয়ে হয়তো আমরা বসে যে কিভাবে আসলে এখানে দ্বিপাক্ষিক ব্যাপার আছে, শুধু প্রতিষ্ঠানও সবসময় নেগলিজেন্সি যে তা হয় না, আবার ডাক্তারদেরও কিছু কনসার্ন আছে। দুইটা কনসার্নকেই আমরা আসলে একখানে করে এবং আমরা প্রয়োজনে আমরা লোকালি কিছু রেজুলেশন প্রয়োজন তৈরি করব। কারণ আসলে আইনগুলো 82 সালের যে আইন, এই আইনে আসলে বর্তমান প্রেক্ষাপট পুরোপুরি কাভার করা আসলে টাফ। কারণ তখন যে পরিমাণ প্রতিষ্ঠান বা ডাক্তার ছিল এখন পরিমাণে অনেক বেড়ে গেছে। এখন অনেক ধরনের সমস্যা নতুন করে অ্যারাইজ করছে, যেগুলোর আলোকে আসলে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আর আমরা প্রতিষ্ঠানগুলোকে বলতে চাই যে আসলে আমরা কারোর সাথে পার্সোনালি আমাদের কোনো ক্লাস নেই। আপনারা আপনাদের যে নিয়ম কানুনের মধ্যে যে জিনিসটা আপ টু দ্য মার্ক করলে আমরা আপনাদের প্রতিষ্ঠান খোলার জন্যই আমরা ব্যবস্থা নিয়ে নিব, এ ব্যাপারে আপনারা আশ্বস্ত থাকতে পারেন।